খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব কোকো মালাই পনির। এই কোকো মালাই পনির বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে চলুন একটু একটু ঝলকানির মাধ্যমে সব কিছু দেখিয়ে দিই, তারপর না হয় রান্না শুরু করব। আজ কোকো মালাই পনির যেহেতু বানাবো, তাই পনিরটা নিয়ে নিয়েছি আমুলের মালাই পনির। প্রথমেই প্যাকেট থেকে ভালোভাবে পনিরটাকে বের করে নিয়ে সমস্ত পনির ধীরে ধীরে সূক্ষ্ম হাতে সুন্দরভাবে কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে পনিরের স্লাইসগুলো কিন্তু বেশ সরু সরুভাবে কাটা হয়ে গেছে। চলুন এবার তাহলে রান্নায় যাই। এবারে হাই ফ্লেমে প্রথমেই কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই একটুখানি গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি মিহিভাবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভাজবো। পেঁয়াজ সম্পূর্ণভাবে ভাজা না হবার আগেই দিয়ে দিলাম কেটে রাখা নারকেলের টুকরো। ঠিক যেমন পনিরগুলো ছোট্ট ছোট্ট সরু সরু স্লাইস করেছিলাম, এখানে নারকেলের স্লাইসগুলো মোটামুটি ওই রকমই রেখেছি। এবার নাড়াচাড়া করে সমগ্র নারকেল এবং পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, চারিদিক যেন মোহমোহ করছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। একই রকমভাবে বাটা পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হতে না হতেই দিয়ে দিলাম কুড়ানো নারকেল। নারকেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমগ্র মশলাটাই কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ওই একই রকমভাবে নাড়াচাড়া করতে করতে মশলা কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মশলা এবং নারকেল কষানো হয়ে গেছে এবং মশলা থেকে একটু একটু পরিমাণ তেলও বেরোচ্ছে। এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার নাড়াঘাটা করে সমগ্র উপকরণটা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন দুধের পরিমাণ প্রায় কমেই আসবে, সেই মুহূর্তে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এখানে লঙ্কা গুঁড়োর কালারটা কিন্তু একটু ফ্যাকাশে, কারণ এটা ঘরে পুরনো লঙ্কা থেকে মিহি পেস্ট করে আমি বানিয়েছি। এবং ফ্যাকাশে লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা একটু সাদা সাদা হবে। এবার যদি আমি এখানে লাল লঙ্কা বা বাজারে পাওয়া গুঁড়ো লঙ্কা ব্যবহার করতাম, তাহলে পনিরের কালারটা হোয়াইট থেকে রেডিশ হয়ে যেত। সেই কারণেই আর কি এইটা ব্যবহার করলাম। এবার সুন্দরভাবে নাড়াঘাটা করে সমগ্র উপকরণ এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ থেকে জল প্রায় শুকিয়ে গেছে, তাই এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। আবারও নাড়াচাড়া করে জল দেওয়ার পর ঝোলটা একটুখানি ফুটতে দিচ্ছি। দেখুন ঝোল প্রায় ফুটে এসেছে। এরপর দিয়ে দিলাম কিছু পরিমাণ বাসমতি রাইস। এই বাসমতি রাইসটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এবার নাড়াঘাটা করে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এখানে আমি পনিরগুলো কিন্তু ফ্রাই করিনি, কারণ মালাই পনির তো ফ্রাই করে রান্না করলে এই রান্নার টেস্ট কিন্তু বদল হয়ে যায়। তাই আর কি পনিরটা না ফ্রাই করেই রান্না করলাম। অতি অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার নাড়াঘাটা করে প্রায় 5 মিনিটের মতো পনিরগুলো বয়েল করে নিলেই আজকের রান্না কিন্তু তৈরি। এই কোকো মালাই পনির আপনি কিন্তু ভাত কিংবা রুটি অথবা পরোটা যে কোনো উপকরণের সঙ্গেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই ভিন্ন স্বাদের পনিরের রান্নাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক বাটনটি টিপে যাবেন। ধন্যবাদ।